ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো পেইন নেই আমার। ওই তোরা রেডি হয়েছিস? তাড়াতাড়ি চল, কলেজে লেট হয়ে যাচ্ছে। কলেজে যাওয়ার জন্য তুই এত উতলা হয়ে গেছিস কেন? আগে তো কলেজের নাম শুনলেই তোর গায়ে অ্যালার্জি উঠে যেত। এখন কি এমন হয়েছে যে কলেজে যাওয়ার জন্য এত পাগল হয়ে গেছিস? সামনে এক্সাম না, এজন্য। এক্সাম না ছাই, কলেজে নতুন ম্যাডাম এসেছে, দেখতে পুরাই আগুন, এই কারণে কলেজে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সত্যি ম্যাডামটা অনেক সুন্দর। সুন্দর মানে পুরাই হুড়পড়ি, আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। ও ঠিকই বলেছে, তোদের ভবিষ্যৎ ভাবি দেখতে অনেক সুন্দর। ভাবি? কে ভাবি? যার কথা আলোচনা করতেছস? তোদের ম্যাডাম আর আমার মিসেস। ছি! হায় আল্লাহ, বিশ্বের সবচেয়ে জঘন্যতম একটা জোক ছিল এটা। ওই শোন জ্ঞান শূন্য তালেরাটি, ওই ম্যাডাম ফুলকলি শুধু আমার। তার দিকে যদি দ্বিতীয়বার নজর দেস তাহলে তোর চোখ তুলে ওই ম্যাডামের মানে আমার বউয়ের কানের দুল বানিয়ে দিব। বুঝতে পারছস? ও মা গো, হ্যাঁ বুঝেছি। তোর ধমক শুনে আমি ভয় পেয়ে দিছি। তুইও আমার কথা ভালো করে শুনে রাখ, ওই ম্যাডাম শুধু আমার। আমার মানে আমার। ওই ম্যাডাম তোদের দুজনের কারো নয়। নাক কান সবকিছু ভালো করে খুলে তারপরে শোন। ওই রমণী শুধু আমার। যেদিন আমি ওকে প্রথম দেখেছি সেদিনই আমার স্থানে ওকে আমি ফিট করে রেখেছি। সম্বন্ধীগুলো আমার মনের স্থানে। ও আচ্ছা। হ্যাঁ, আমার হৃদয়ে। ওকে দেখার পরে আমার মন হৃদয় থেকে যতগুলো মেয়ে ছিল সব কয়টার বের করে দিছি, শুধুমাত্র ওই রমণীর জন্য। ওয়াও, তুই কি সুন্দর কমেডি করতে পারোস। তবে তোর কমেডির মধ্যে একটু ভুল হয়ে গেল। ওই মেয়েগুলোকে তুই বের করস নাই, ওই মেয়েগুলো বের হয়ে গেছে। কারণ তোর হৃদয় এত পরিমাণে ডার্টি, মেয়েরা এই ডার্টি গন্ধ আর সহ্য করতে পারেনি। আর প্রসঙ্গ যখন আমার বউয়ের কথা আসে তখন তো মোটেও না, কারণ আমার বউ ডার্টি হার্ট পছন্দ করে না, সে আমার মতো পিওর হার্ট পছন্দ করে। কি? তোর হার্ট পিওর মানে পবিত্র? তোর হৃদয় গুয়ের মতো অপবিত্র। ট্যাপা, তুই কি বললি? আমার হৃদয় গুয়ের মতো? তোর হৃদয়। প্লিজ তোরা থাম, নিজেদের মধ্যে ঝগড়া করিস না। আমার কাছে একটা সঠিক সমাধান আছে। কি সমাধান? তোদের কথা শুনে মনে হচ্ছে যে ম্যাডাম অনেক সুন্দর। তো ম্যাডামকে আমি যখন প্রথম দেখব তখন তোদের মতো অবস্থা আমারও হবে। তাই আমি একটা বুদ্ধি করেছি যে আমরা চারজনই ম্যাডামের পিছনে ঘুরবো, ম্যাডামকে পটানোর চেষ্টা করব। যে ম্যাডামকে পটাতে পারবে, মানে পাখিকে খাঁচায় বন্দি করতে পারবে, সে ওই পাখির মালিক। আর বাকি তিনজন স্বইচ্ছায় সরে যাবে। বুদ্ধিটা কেমন? ভালো, কিন্তু আমি রাজি না, কারণ ওকে আমার দেখার পরে। তাহলে তুই বাদ। হ্যাঁ তুই বাদ, আমরা তিনজন। আরে না প্লিজ, আমারে বাদ দিস না। আমি রাজি, আমি রাজি। কিসের রাজি? তোরা কি নিয়ে কথা বলতেছস? কি করবি রে তোরা? আমাকেও নে। না, তোকে নেওয়া যাবে না, এমনিতে মানুষ অনেক বেশি হয়ে গেছে। আমাকে নেওয়া যাবে না কেন? প্লিজ আমাকে নে। আরে বললাম না, এমনিতে অনেক মানুষ বেশি হয়ে গেছে। আর তাছাড়া এটা কলেজের বিষয়, তুই বুঝবি না। এখন বল তুই কি করতে আসছস? ও আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে আসছিলাম। ইম্পর্টেন্ট কথা? সেটাও আবার বলবি তুই? কেন, আমি ইম্পর্টেন্ট কথা বলতে পারি না? হ্যাঁ পারিস। বল বল, তাড়াতাড়ি বল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। ওই সামনের মাস থেকে কিছু টাকা বাড়িয়ে দিস তো। বুয়া খালা তার বেতন বাড়াইছে। কত বাড়াইছে? 1000 টাকা। কি? তার বেতনই তো ছিল 1000 টাকা, আবার 1000 বাড়াইছে? মানে 2000 টাকা এখন তার বেতন? আমি মাসে টিউশনি করে মাত্র বেতন পাই 7000 টাকা, আর এখানে বুয়া নিবে নাকি 2000 টাকা। তো তুই কি একাই বুয়াকে 2000 টাকা দিবি? সবাই ভাগে ভাগে দিবে। সবাই ভাগে ভাগে দিবে কেন? বুয়ার টাকা তুই বাড়াইছস, তো পুরা টাকাটা তুইই দিবি। ও হ্যাঁ, এখন শব্দ আমার, তাই না? আচ্ছা ঠিক আছে, বুয়ার কোনো টাকা দেওয়া লাগবে না, বুয়াই থাকবে না, বুয়াকে নিষেধ করে দেব। তবে এখন থেকে আমি একা রান্না করতে পারবো না, 7 দিন 7 জন রান্না করবে। ওই একটু রান্না করো দেখে এত কথা শুনতে হয়। আচ্ছা ঠিক আছে, আমার রান্না আমিই করব, তোকে করতে হবে না। তোর রান্না তুই করবি বুঝলাম, কিন্তু আমরা কি করব? আমরা তো রান্না করতে পারি না। না করতে পারলে নাই, তোদেরটা তোরা বুঝে নে। শোন জিন, আমরা জানি যে তোর খালা মাসি মানে বয়স্কদের প্রতি একটু আকর্ষণ বেশি, তাই বলে 1000 টাকা বাড়াবি? কি বললি তুই? তোরা ভুলে গেছিস যে আমি এক নারীতে আসক্ত? আমি আমার বেলাকে ছাড়া কারো কথা ভাবতে পারি না। আর সেখানে কিনা আমি বুইড়া বুইড়া বেটিদের প্রতি আকর্ষিত হব? ওই এক নারীতে আসক্ত এটা শুধু মুখে মুখেই বলস, কিন্তু বাস্তবে মহল্লার প্রত্যেকটা ভাবিদের পেছনে তুই ঘোরস। আমি ঘুরি না, তারা আমার ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম ফেসের পিছনে ঘোরে। এই হ্যান্ডসাম ফেসের রহস্য জানতে চায়, আমার প্রেমে হাবুডুবু খায়। আমি কি করবো এখানে? আমার কি দোষ? হ্যাঁ, কে কার প্রেমে হাবুডুবু খায় সেটা আমরা ভালো করেই জানি। টুকটাক খোঁজ খবর আমরা সবারই রাখি। তোর বিবাহিত মেয়েদের প্রতি তো অনেক আগে থেকেই নেশা। বেলাও তো বিবাহিত, শুধু বিবাহিত না, 2 বাচ্চার মা। বেলা এখন বিবাহিত, কিন্তু ও যখন আমার প্রেমিকা ছিল তখন তো বিবাহিত ছিল না, তখন শুধু ও আমার ছিল। আর আমি ওকে এত পরিমাণে ভালোবাসি যে আমি এখনো ভুলতে পারিনি, কোনোদিন ভুলতেও পারবো না। শুধু তুই কেন, বেলাকে আমিও ভুলতে পারবো না। আমি বললে ভুল হবে, আমরা কেউ বেলাকে ভুলতে পারবো না। চাকরিটা একবার পেয়ে নি, তারপরে বেলাকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে করব। তখন ও 2 বাচ্চার কেন 6 বাচ্চার মা দাদি হলেও কোনো সমস্যা নেই। আমি ওকে বিয়ে করব, মানে আমরা ওকে বিয়ে করব।
শালার পর শালা, আমার ইমোশনের কোনো দাম নেই না তোদের কাছে? তোরই কোনো দাম নেই আবার তোর ইমোশনের। একদিনই কি বলে ফেললাম। কি বললি? আমার কোনো দাম নেই? হ্যাঁ ঠিকই তো বলছস, আমার কিসের দাম হবে তোদের কাছে? আমি কে? কেউ না। আমি তো এই ঘরে অন্য সব ফার্নিচারের মতো একটা ফার্নিচার। আমার তো কোনো ফিলিংস নেই, কষ্ট নেই, দুঃখ নেই, কিচ্ছু নেই। ওরে জাঙ্কুকের বাচ্চা, কি বলে ফেললি? এখন তো এই কান্না শেষ হবে না 2 বছর পরেও। একটা কাজ কর, চুপচাপ যে যার মতো ঘর থেকে বের হয়ে যা। সবাই এখানে থাকলেও আরো জোরে জোরে কান্না করবে। সবাই চলে গেলে ওর কান্নাও চলে যাবে। চল চুপচাপ বের হয়ে যাই। এই তোমরা 3জন দাঁড়াও। জি ম্যাম। দেরি করে আসছো কেন? আর ওয়েট, তোমরা 2জন তো এই ক্লাসের না, তোমরা এখানে আসছো কেন? ম্যাডাম, আমার বন্ধু বিয়ের পাছায় ফোড়া হয়েছে, এজন্য কলেজে আসতে পারেনি। সামনে তো পরীক্ষা, আপনি পরীক্ষার নোট দিবেন, এই জন্য আসলাম। সামনে কি শুধু ওর একার পরীক্ষা, তোমার পরীক্ষা নেই? হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে আমার কোনো ক্লাস নেই। ও আচ্ছা, আর তোমার? তুমি কেন এসেছো? কার জন্য নোট করতে আসছো? জি ম্যাম, আমি আমার বন্ধু জিমিনের জন্য নোট করতে আসছি। ও তাই নাকি? তাহলে ওইটাকে? ও সরি ম্যাম, সরি। হ্যাঁ, জিমিনের জন্য না, জামানের জন্য। আমার আরেকটা ফ্রেন্ডের নাম জামান, সে ওই ক্লাসে পড়ে। ওর ডায়রিয়া হয়েছে তো, এজন্য কলেজে আসতে পারিনি, তার জন্যই নোট করতে আসছিলাম। কি রে জিহব, তুই ক্লাস রেখে এখানে কি করস? পুরো কলেজে তোকে তন্ন তন্ন করে খুঁজতেছি, আর তুই এখানে বসে আসোস। তুমি কে? জি, আমি ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর ও আমার ফ্রেন্ড জিহব। তোমাদের ডিপার্টমেন্টে ক্লাস চলতেছে? জি। এত্তেরি গেল রে গেল। এখন কি বলবে? না ম্যাম, কিছু বলবো না। কি আর বলবো, আসলে আমি জানতাম না যে আমার ক্লাস আছে। মিথ্যে কথা কেন বলস? তুই থাম না একটু, সত্যবাদী। সরি ম্যাম, আমি চলে যাচ্ছি। তবে একটা কথা ম্যাডাম, ওই জাঙ্গারও মানে ওই জাঙ্কুকেরও ক্লাস আছে, এমনকি ক্লাসে পরীক্ষার জন্য নোটও দিচ্ছে। ওই শালীনতি মানে ম্যাডাম, ও হ্যাঁ, হ্যাঁ মনে পড়ছে এখন। আমারও ক্লাস আছে। আসলে ম্যাম, আমি একটু পরোপকারী তো, তাই তাই আর কি, নিজের ক্লাস ভুলে গিয়ে বন্ধুর ক্লাসে এসেছিলাম, ওকে হেল্প করবো এই জন্য। ওকে ম্যাম, আমি চলে যাচ্ছি, পরে দেখা হবে। ম্যাম, আরেকটা কথা, এই যে বাচ্চা ছেলেটাকে দেখছেন, মানে বাচ্চা না, দেখতে বাচ্চার মতো, মানে খাটো, এই ছেলেটা কিন্তু পড়তে আসেনি, ও তো বই আনেনি, আপনাকে দেখতে আসছে। জি ম্যাম, ও 1 নম্বরে 3rd ক্লাস একটা ছেলে। রাস্তাঘাটে মেয়েদের সাথে ইটিস পিটিস মানে ডিস্টার্ব করে, আর সিগারেটও খায় ম্যাম, প্রচুর সিগারেট খায়, গাঞ্জাও খায়। ওর সম্বন্ধে মানে ভাইয়েরা আপনারা মিথ্যে কেন বলছেন আমার নামে? নিজেরা বাস খাচ্ছেন তো খাচ্ছেনই, সাথে আমাকে কেন দিচ্ছেন, তাও আবার মিথ্যে অপবাদ দিয়ে? তোমরা তেনোটা আমার ক্লাস থেকে বের হও। কিন্তু ম্যাম, আমি কি করলাম? বের হতে বলছি, বের হও। ম্যাম, ওদের কথা বিশ্বাস করবেন না, আমি বের হতে বলছি। জি ম্যাম, বের হচ্ছি। ওই মামা, লেডিস ফার্স্ট এটা আমি জানি, কিন্তু এতটা না। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আপনি শুধু লেডিস কি দিয়ে যাচ্ছেন, আমার দিকে তাকাচ্ছেনই না। মামা দিতাছি মামা, একটু দাঁড়ান। আপনার একটু দাঁড়ান বলতে বলতে আধা ঘন্টার উপরে পার হয়ে গেছে। ওইখান থেকে ওরা পটায় ফেলতেছে, আর আমি এখনো দেখতেই পারলাম না। আরে মামা, এত চিল্লাইতেছেন কেন? দিতাছি তো, এই নেন। এই যে আন্টি, আমাদের একটু ফুল পেড়ে দিবেন? হ্যাঁ, অবশ্যই দেব। ওহো, ওহো, পারতেছি না তো। এই যে, এক্সকিউজ মি। জি, আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আমাকে একটু ফুল পাড়তে হেল্প করবে? আমি? তুমি। ওকে। मेरी अधूरी प्यास प्यास तू आ गई मन को रास रास अब तो तू आ जा पास। ভি এখানে কি করতেছে? ওই ভি, কি করছ এখানে তুই? দেখতেছস না হেল্প করতেছি। ম্যাডাম, 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 এর মানে এই সেই সুন্দরী ম্যাডাম। ভ্যালভ্যাল করে তাকিয়ে কি দেখতেছ? আমাকে নামাও। হ্যাঁ হ্যাঁ, নামাচ্ছি। मेरे बिन सुनी है दिल की राहें, मेरे बिन प्यासी दिल की निगाहें, जो मिले बोले भर के बोल। आशिक बनाया, आशिक बनाया, आशिक बनाया अपने। গেল রে, গেল আমার কলিজা গেল।
আমার হার্ট অ্যাটাক করলো রে। না, হতে পারে না, আমার বউ। থ্যাংক ইউ। জি, ওয়েলকাম। যেটার ভয়ে ছিলাম সেটাই ঘটে গেল। এই বদের হাড্ডির জন্য আমার কোনো গার্লফ্রেন্ডই টেকে না। এর আগে রীতা, মিতা, চুমকি, রেখা প্রত্যেকটা গার্লফ্রেন্ড রোকাইরা নিছে আমার থেকে। আজকে আমার বউটা রোকাইরা নিল। তুই তো কল্পনায় ম্যাডামকে বউ ভেবে এতটা কষ্ট পাইতেছস, তাহলে হিসাব কর আমার কতটা কষ্ট লাগতেছে। ম্যাডাম তো সত্যিকার অর্থে আমার বউ হবে। বিয়ে করার পরে ফার্স্ট নাইটে যখন আমি আমার বউকে টাচ করব, তখন তো বদের হাড্ডির কথা মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে যে আমি ছোঁয়ার আগেই আমার বউ রয় ছুঁয়ে দিছে রে। অন্যের বাচ্চার মায়ের সাথে পরপুরুষের এরকম সিনারি দেখে তোদের কতটা কষ্ট লেগেছে, কতটা দুঃখ লেগেছে। তো একটু কল্পনা করে দেখ যে ওই বাচ্চাটার বাবা যখন স্বচক্ষে এই দৃশ্য দেখেছে, তখন তার কতটা কষ্ট লেগেছে, তখন তার কলিজাটা কতটা ফেটে গেছে। কি, অন্যের বাচ্চার মা? ম্যাডামের বাচ্চা আছে? ম্যাডাম বিবাহিত? কার সাথে বিয়ে হয়েছে? ম্যাডামের হাজবেন্ড কে? কে আবার? আমি। শালীর নাতি ভয় পাওয়া দিছিল। সম্বন্ধী তোমার ভিতরে কি কুরকুর করে? একটুর জন্য হার্ট অ্যাটাক করি নাই তো। কি সত্যি তো আমার বউ হবে, আমার বাচ্চার মা হবে। ওইখান দিয়ে ভি ডলাডলি করা সব শেষ করে দিছে, আর তুই এখানে বসে বসে স্বপ্ন দেখ তোর বাচ্চার মা হবে। স্বপ্নে হবে, স্বপ্নে, কল্পনায় না, বাস্তবেই হবে। আর এটাকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য যদি আমাকে ভিকে খুন করতে হয়, আমি তাও করব। ক্যাঙ্গারুর মতো শরীর, ইন্দুরের মতো সাহস নিয়ে আসতে ভিকে খুন করতে। সর। ওই তুই কি সব বলতেছস? ওর সাহস অনেক, আর বডি হচ্ছে তো হিরো আলমের মতো। দোস্ত, তোর আইডিয়া ঠিক আছে, তুই খুন কর। তুই ওকে খুন করে জেলে চলে যাবি, তারপরে তোর ফাঁসি হয়ে যাবে। আর সেই সুযোগে আমি ওই সুন্দরীকে বিয়ে করে বাসর ঘরে নিয়ে যাব। তুই ম্যাডামকে নিয়ে বাসর ঘরে আসার পরে আমি তাকে নিয়ে পালিয়ে যাব। এরপরে কোনো একটা নির্জন রোমান্টিক প্লেসে তার সাথে আমি ওইসব করব, যার ফলে আমাদের 20-20টা বাচ্চা হবে। সো ফাইনালি কি দাঁড়ালো? শি ইজ মাইন, 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 অনলি মাইন। হারামজাদা, ওই মাইন আমি তোর পাছার মধ্যে দেব, তারপরে বাস্ট করে ব্লাস্ট হয়ে যাবে। আর আমি তোর 72 লাখ টুস করে কেটে দেব যদি দ্বিতীয়বার এই কথা তুই ভাবস। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন শোন, নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আমরা এই জায়গা দিয়ে ঝগড়াঝাটি করব, আর ওই জায়গা দিয়ে ভি পাখি নিয়ে উড়াল দেবে। তাই নিজেদের মধ্যে সবার আগে ঝগড়াঝাটি বন্ধ করতে হবে, আর এক একজনের পিছনে লাগা বন্ধ করতে হবে। একজন আর একজনকে হেল্প করব, যাতে ভি ওই সুন্দরীকে না পায়। ওকে ডান। আমাকে তো পাগলায় কুত্তায় কামড়েছে যে তোদের দুজনকে আমি হেল্প করব। উপর দিয়ে দেখাবো যে হেল্প করব, কিন্তু নিচে নিচে সম্পূর্ণ একটা বাঁশের ঝাড় তোদেরকে গিফট করব। আমাকে কি দেখতে এতই বোকা মনে হয়? আমার টুনির মাকে এক বিচ্ছুর হাত থেকে বাঁচানোর জন্য 2 বিচ্ছুর হাতে তুলে দেব। ইস, কত সহজেই মগা সম্বন্ধে দুইটা আমার কথা বিশ্বাস করে নিল। ওরা ভাবলো কি করে ওই সুন্দরী রমণীকে পাওয়ার জন্য আমি ওদেরকে হেল্প করব? যত সব ফালতু চিন্তা ভাবনা আর ফালতু বিশ্বাস। নয়ন ভরে দেখি তোমায়, তবু বুঝি দেখা শেষ। थम जाए पल ये वही, बस मैं ये सोचूं होते আমি তারে সাধিব। নামজুন, জিন, তুই এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুই এখানে কি করস? কালকে সারা ডিউটি করছস, আজকে সারাদিন রাস্তায় ডিউটি করার জন্য? না মানে ঘুম আসতেছিল না, এই জন্য আর কি বাইরে হাঁটাচলা করতেছিলাম। হাঁটাচলা করলে আর কি তাড়াতাড়ি ঘুম আসবে, এই জন্য। ও আচ্ছা, কিন্তু তুই এরকম তোতলাচ্ছিস কেন? কই কই তোতলাচ্ছি? এমনি মাথা ব্যথা করতেছে তো, ঘুম আসতেছে না, এই জন্য আর কি। চল চল বাসা চল, ঘুম আসতেছে, এখন ঘুমাবো।